আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম। রাজধানী পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় 2 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন আজ। আসামিদের আদালতে হাজির করা হয়েছে। শুনানি হচ্ছে মহানগর দায়রা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে। নৃশংস এই হত্যাকাণ্ডে দায়ের করা মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে দেয়া অভিযোগপত্র আগেই গ্রহণ করেছে আদালত। পরে 1 জুন অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়। অভিযোগ গঠনের মধ্য দিয়ে আজ মামলার বিচার শুরু হবে। এর আগে নৃশংস এই ঘটনায় 5 দিনের মধ্যেই আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা জানান, আসামি সোহেল রানার বিরুদ্ধে সরাসরি ধর্ষণ ও হত্যার অভিযোগ এবং তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে এই হত্যাকাণ্ডের সহায়তার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। দর্শক, শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানির খবর সংগ্রহে মহানগর দায়রা জজ আদালতে রয়েছেন বিশেষ প্রতিনিধি জিয়া খান। চলে যাচ্ছে সেখানে। জিয়া, মামলার অভিযোগ গঠনের শুনানির কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ মিথিলা। এর আগের সংবাদে আপনাকে আমি জানিয়েছিলাম যে রামিসা ধর্ষণ ও হত্যা মামলার যে 2 আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তার দুজনকে আজকে সকাল 7টা থেকে 7:30টার মধ্যে আদালতের গারদখানায় এনে হাজির করা হয়েছে এবং সোহেল রানাকে এরই মধ্যে মামলার যে মূল আসামি সোহেল রানা তাকে কিন্তু শিশু সহিংসতা দমন যে ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনাল হাজির করা হয়েছে। এখন নিয়ে যাচ্ছে আরেক আসামি অর্থাৎ সোহেল রানার যে স্ত্রী স্বপ্না আক্তার, তাকে এখন আদালতে নিয়ে যাওয়া হচ্ছে, তাকে হাজির করা হচ্ছে। আপনার মাধ্যমে দর্শকরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে স্বপ্না আক্তারকে এখন আদালতে ওঠানো হচ্ছে। তাকেও এই চার্জ যে ফ্রেম হবে অর্থাৎ অভিযোগ যে গঠন যে শুনানি হবে সেখানে হাজির করবে আজকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, তাকে হাজির করবে এবং সেখানেই রামিসা ধর্ষণ ও হত্যা মামলার যে অভিযোগ গঠনের শুনানি সেটি কিছুক্ষণের মধ্যে শুরু হবে। যেহেতু এর মধ্যে আসামি সোহেল রানাকে তোলা হয়েছে, এখন তার যে স্ত্রী স্বপ্না আক্তার তাকেও এখন আদালতে অর্থাৎ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই আপনার মাধ্যমে দর্শকদের আমরা সেই অভিযোগ গঠন হওয়ার যে শুনানির যে বিস্তারিত সেটা আপনার মাধ্যমে দর্শকদের আমরা জানিয়ে দিতে পারবো। তো রামিসা ধর্ষণ এবং হত্যা মামলার যে চার্জ ফ্রেমের শুনানি আজকের যে শিশু সহিংসতা দমন যে ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনাল কিছুক্ষণের মধ্যে শুরু হবে। তো মিথিলা, আর কিছুক্ষণ পর আপনার মাধ্যমে সেই বিষয়ে সবশেষ তথ্য আমরা দর্শকদের জানিয়ে দিব। মিথিলা জি, আপনাকে ধন্যবাদ। ঈদের টানা 7 দিনের ছুটি শেষে খুলেছে অফিস। কাজ শুরু হয়েছে সরকারি বেসরকারি অফিস আর ব্যাংকগুলোতে। সকাল থেকেই সচিবালয়ে অফিস শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। যুক্ত হচ্ছে তার সঙ্গে। মুহিব, ঈদের ছুটি শেষে সচিবালয়ের প্রথম কর্মদিবসের ব্যস্ততা কেমন দেখছেন? ঠিকই বলেছেন। ঈদুল আজহার দীর্ঘ ছুটির পরে অর্থাৎ 7 দিন ছুটি কাটানোর পরে মূলত আজকেই প্রথমবারের মতো সচিবালয় খুলেছে এবং সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা কিন্তু ইতিমধ্যেই যোগ দিয়েছেন তাদের স্ব কাজে এবং সকাল 9টায় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু সচিবালয়ে এসে পৌঁছেছেন এবং অন্যান্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যারা রয়েছেন, একই সঙ্গে যারা সচিব যারা রয়েছেন, সিনিয়র সচিব, তারাও কিন্তু তাদের স্ব দপ্তরে এই মুহূর্তে তারা রয়েছেন। অর্থাৎ প্রতিদিনের মতো সেই যে কর্মময় কর্মচাঞ্চল্য সেটি কিন্তু আসলে আবার ফিরে এসেছে। যদিও এই মুহূর্তে আমি তথ্য মন্ত্রণালয়ে রয়েছি এবং তথ্য মন্ত্রণালয়ে তথ্যমন্ত্রী তিনি এই মুহূর্তে সচিবদের সঙ্গে বৈঠক করছেন এবং গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন এবং আমরা অপেক্ষা করছি যে তিনি আসলে নতুন কি বার্তা দেন। অর্থাৎ ঈদ পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষের জন্য ঈদের শুভেচ্ছা বিনিময় এবং পাশাপাশি সচিবালয় তাদের সার্বিক কর্মকাণ্ডের কর্মতৎপরতা নিয়েও কথা বলবেন, এটি আমরা জেনেছি। এবং সচিবালয় কিছুক্ষণ পরে কথা বলবেন বাণিজ্য মন্ত্রী, বিশেষ করে বাজেট আসছে, বাজেট নিয়ে তিনি বিস্তারিত কথা বলার কথা রয়েছে। যে আমরা এখনো রয়েছি এখানে সচিবালয়ে, সার্বিক পরিস্থিতি পরবর্তীতে আবারও জানিয়ে দেব। মিথিলা। মুহিব, আপনাকে ধন্যবাদ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।